প্রথমে আজকে আহ, আমরা আরো কয়েকটা কমান্ড দেখবো, মানে কোয়ারি দেখতে হবে এসকিউএল এর। আর তার মধ্যে এই জিনিসটা একটু পড়তে হবে, সেটা হলো আহ, আমরা যেই কলাম গুলা ব্যবহার করব বা যে ফিল্ড গুলা ছিল সেগুলা আমাদের কি কি করতে হইতো। যখন আমরা টেবিল তৈরি করতাম তখন আমাদেরকে বলে দিতে হইতো যে এটা কোন ডাটা টাইপের। বা এমনিও যখন আমরা পড়ছিলাম তখন আমরা বলতাম যে যখন আমাদেরকে কলাম গুলা আহ, ঠিক করতে হবে তখন আমাদেরকে ওটা ডাটা টাইপটাও ঠিক করে নিতে হবে। যেমন নেম যদি থাকে তাহলে টেক্সট ইউজ করব, আহ রোল নাম্বার থাকলে ইন্টিজার ইউজ করব, এইভাবে তো আমরা করছিলাম। তো ওই ডাটা টাইপ গুলো কিরকম হতে পারে ওটা তো শুরুতে একদিন বলা হয়েছিল যে টেক্সট হতে পারে, ইন্টিজার হতে পারে, ফ্লোট হতে পারে, যেটা আর কি পঞ্চম অধ্যায়ে তোমরা পড়ছিলা যে ডাটা টাইপ গুলা সেগুলা। এছাড়াও আর কি এই এই ডাটা টাইপ গুলো তুমি একটা কলামের জন্য ইউজ করতে পারো আর কি, এই কয়টা মানে এগুলো ইউজ করা যায়। যেমন টেক্সট, এটা তো আমরা জানি অলরেডি যে টেক্সট হচ্ছে টেক্সট ফরম্যাটে যদি আমরা কোনো কিছু স্টোর করি। টেক্সট বলতে ওই যে ক্যারেক্টার যে আমরা ডাটা টাইপটা করে থাকি ওইরকমই। তো এখানে যেটা মনে রাখতে হবে এখান থেকে সেটা হলো যে এই যে টেক্সট যে ডাটা টাইপটা আছে এটা সর্বোচ্চ কতগুলো ক্যারেক্টার তোমার হোল্ড করতে পারে? 255টা। আহ মানে এটা কি বোঝাচ্ছে, ধরো তুমি একটা সেন্টেন্স লিখবা, তুমি তুমি একটা নেম লিখে, নেম বাদ দাও, অন্য কিছু একটা ধরো ডেসক্রিপশন টাইপের একটা তুমি কলাম ইউজ করতেছো যেখানে তুমি কোনো একটা বিষয়ের ডেসক্রিপশন দিবা, লাইক কোনো একটা প্রোডাক্ট ধরো, ওটা ডেসক্রিপশন দিয়ে ওই কলামের রেকর্ডের মধ্যে ওইটা দিবা, তাহলে তোমার অনেক বড় সেন্টেন্স লেখা লাগবে। তুমি সর্বোচ্চ কতগুলা অক্ষর দিয়ে এটা বানাতে পারো? এটা হচ্ছে 255টা, এটা আর কি। আর এরকমই। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে ভ্যারিয়েবল ক্যারেক্টার, ভার্চার। এটা লিখতে হবে এইভাবে, VARCHAR, এইভাবে লিখতে হবে ভার্চার। মানে টেক্সটের মতোই এটা কাইন্ড অফ ভার্চার, বাট তবে ভার্চার যখন আমরা ইউজ করব তখন আমাদেরকে এই ফরম্যাটে ওইটাকে লিখতে হয়। এই যে ভার্চার, ধরো আমি ওই যে নেম লিখবো, কলামের মধ্যে আমি নেম কে অ্যাড করবো এবং ওটা আমি ভ্যারিয়েবল ক্যারেক্টার হিসেবে রাখবো, তাহলে আমাকে লিখতে হবে VAR ভার্চার। এটা বড় হাতে ছোট হাতে লিখলেই হলো, সমস্যা নেই। কিন্তু সাথে এখানে ব্র্যাকেটে এখানে একটা সংখ্যা দিতে হবে। এই সংখ্যাটা কি মিন করতেছে? এই সংখ্যাটা মিন করতেছে যে তুমি ভেরিয়েবল ক্যারেক্টার সর্বোচ্চ কতগুলো তুমি নিতে পারবা। ধরো আমি যদি এখানে 5 নিই, তাহলে ভেরিয়েবল ক্যারেক্টার সর্বোচ্চ আমি 5টা নিতে পারবো। দ্যাট মিনস আমি যদি ধরো আমি লিখতে চাই হচ্ছে এখন বাংলাদেশ, তাহলে কিন্তু বাংলাদেশ এই এই আমি যখন 5টা লিমিট করে দিছি তখন বাংলাদেশ লেখাটা পুরোটাই লিখতে পারবো না, সর্বোচ্চ 5টা অক্ষর আসবে, অর্থাৎ আসবে BANGL। কয়টা হলো? এই যে এতটুকুই আসবে, বাকিগুলা তুমি আর লিখতে পারবে না বা বাকিগুলো আসবেও না, এরকম করে। তাহলে এখানে যেটা হচ্ছে, এখানে তুমি এই যে কতগুলা তুমি নিবা ওটা তুমি ঠিক করে নিতে পারতেছো। আর টেক্সটের ক্ষেত্রে ওটা ফিক্স 255টাই। এই দুইটা হচ্ছে টেক্সট আর ভার্চুয়ালের মধ্যে পার্থক্য। তো এগুলা MCQ তে আসলে পারতে হবে, মানে আসলে আর কি। এরপরেরটা হচ্ছে ডেট। ধরো তোমার কলামের একটা আহ, একটা ফিল্ড থাকবে ডেট নিয়ে, তখন তুমি যেটা করতে পারো ডেট, এই ইয়াটা ডাটা টাইপটা ইউজ করতে পারো। তখন তোমাকে ওই যখন ভ্যালুস বসাবা তখন কোন ফরম্যাটে দিতে হবে, এই যে এরকম টাইপের একটা ফরম্যাটে দেওয়া লাগবে। ইয়ার, মান্থ, আর এই যে কি বলে ডেট। তিনি বলছে একটা জিনিস বলছে, ডিপেন্ডস অন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তুমি কোন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা ইউজ করতেছো সেটার উপর ডিপেন্ড করে এটা আবার চেঞ্জ হইতে পারে, যাই হোক। তো ডেট আমরা ইউজ করতে পারি। আর নাম্বার তো নাম্বার, এটা তো জানোই যে ইন্টিজার হতে পারে, ডেসিমেল হতে পারে, ফ্লোটিং ভ্যালু, যেগুলো আমরা পড়ছি। আর এইটা ইম্পর্টেন্ট, এটা MCQ তে আসবে, আমরা একটু পরে দেখবো। OLE, এটা ফুল ফর্ম হচ্ছে অবজেক্ট লিঙ্কিং এন্ড এমবেডিং। মানে হচ্ছে কি, আমি যদি কোনো একটা কলামের কোনো একটা রেকর্ডে কোনো ছবি অ্যাড করতে চাই বা কোনো একটা ডকুমেন্ট অ্যাড করতে চাই, বা যে কোনো কিছু আর কি, ধরো কোনো একটা সাউন্ড অ্যাড করতে চাচ্ছি কোনো একটা কলামে কোনো একটা রেকর্ডে আর কি। ধরো আমার রেকর্ডটাই হচ্ছে যে পিকচার্স, মানে আমার রেকর্ড না, আমার হচ্ছে কলামটা। তাহলে কলামের এখানে আমাকে তাহলে পিকচার অ্যাড করে দিতে হবে এখানে। তাহলে এই পিকচার অ্যাড করতে গেলে এই পিকচারের পরে যেহেতু এইটাতে আমি পিকচার মানে ছবি অ্যাড করব, তাহলে এইটার ডাটা টাইপটা কি হইতে হবে? OLE হইতে হবে। তাহলে OLE ডাটা টাইপটা কখন ইউজ করতে হবে? যখন আমি
কলামটাতে বা কলামের ডাটা টাইপটা হবে ইমেজ, ডকুমেন্ট অথবা অন্য কোনো ভারী কোনো একটা জিনিসপত্র লাইক কোনো একটা অডিও হলো, কোনো একটা ভিডিও হলো এরকম টাইপের। আর পরেরটা কি বলছে হাইপারলিংক। হাইপারলিংক তো আমরা জানি, হাইপারলিংক জিনিসটা আমাদের পড়া হয়েছে ইয়াতে, যে কি বল, চতুর্থ চ্যাপ্টারে ওই জিনিসটা বুঝো। আরেকটা আছে টাইপ। তো এগুলা এক একটা ডাটা টাইপ, এগুলা এমসিকিউতে আসলে যাতে পারা যায়। আচ্ছা, এখন এটার অ্যান্সার বলো, এটা কি হবে? এখানে রোল আছে, নেম আছে, মার্কস আছে, বলছে উদ্দীপকে এ কে কি বলে? এই যে এটা, এটা কি? এটা তো কোনো রেকর্ড না, রেকর্ড হচ্ছে এই সারিটা। ধরো 701 এ ডেটা, এটাই। এটা ডেটা টেবিলে ইমেজ সংযোজনের জন্য কোন ধরনের ডাটা টাইপ ব্যবহার করতে হবে? একটু আগে বললাম, ইমেজ অ্যাড করতে চাইলে ডাটা টাইপটা কি হইতে হবে? ক্যালকুলেটেড, লুকআপ, উইজার্ড, লজিক্যাল, ওয়েলি অবজেক্ট, কোনটা হবে? এই যে সি নাম্বারটা একটু আগে বললাম না, ওয়েলি অবজেক্ট ইউজ করতে হবে বা ওয়েলি ইউজ করতে হবে। তারপর হচ্ছে আহ, কি বলছে, বায়োডাটাতে ফটোগ্রাফ কোন ধরনের ডাটা টাইপ? এটা বলছে কি ওএলই অবজেক্ট। হ্যাঁ, এটা সুন্দর একটা উদাহরণ দিচ্ছি যে বায়োডাটাতে তো ফটোগ্রাফ দিতে হবে, তখন আমরা ইউজ করবো ওয়েলি অবজেক্ট। আচ্ছা, তারপর এইটা টেক্সট ডেটা টাইপে বর্ণের সংখ্যা সর্বোচ্চ কত? হ্যাঁ, কোন ধরনের ডেটা টাইপের মাধ্যমে ডেটাবেস হতে ওয়েব পেজের লিংক করা যায়? ওয়েব পেজের লিংক করতে হবে কোন ডাটা টাইপ দিয়ে? হাইপারলিংক। অ্যাড্রেস কোন ধরনের ডাটা টাইপ? অ্যাড্রেস যদি তুমি লিখতে চাও কোনো কিছু, এটা কি টেক্সট দিয়ে লিখবা, ডাটা দিয়ে লিখবা, নাকি টেক্সট দিয়ে লিখবা? হ্যাঁ, আচ্ছা। এখন হচ্ছে আমরা ফেরত আসি। আমরা গত দিনে যেগুলো করছি এগুলো একটু রিভিউ দিব। গত দিনে আমরা টেবিল তৈরি করছিলাম একটা, আর টেবিল তৈরি করা শিখছিলাম যে এসকিউএল এ কিভাবে টেবিল তৈরি করে কমান্ড গুলো কি কি থাকে। তাইলে আমরা দেখছিলাম যে আমাদের টেবিল তৈরি করতে হলে কমান্ড ইউজ করতে হবে ক্রিয়েট টেবিল, তারপর টেবিলের নাম থাকবে, তারপর কলাম গুলোর নাম থাকবে এবং সেগুলো ডাটা টাইপ থাকবে, এবং তারপর কমা দিয়ে আরেকটা কলাম আরেকটা ডাটা টাইপ, ওইটার ডাটা টাইপ, এরকম করে করে যাব। আর লাস্টে একটা সেমিকোলন দিতে হয়। এইটা কমান্ড আমরা শিখছিলাম। এটা দিলে আমাদের টেবিলটা তৈরি হতো। এরপর কি করছিলাম, রেকর্ড দিছিলাম, রেকর্ড ইনসার্ট করছিলাম, তাই না? যাই হোক, এটার একটা উদাহরণ এখানে দেওয়া আছে। এটা ওই বইটাতে আছে, এটা বই তোমাদেরকে দিছি আমি, ওই যে কি বলে গ্রুপের মধ্যে, ক্রিয়েট টেবিল স্টুডেন্ট, বইটা পড়িও। যাই হোক, ক্রিয়েট টেবিল স্টুডেন্ট, ধরো তাহলে এটাতে কি হবে, স্টুডেন্ট নামে একটা টেবিল তৈরি হবে, যেহেতু ক্রিয়েট টেবিলের পরে স্টুডেন্ট লিখছে। তারপর কি কতগুলো কি কি কলাম থাকবে, নেম ওইটার ডাটা টাইপ, ক্লাস ওইটার ডাটা টাইপ, রোল ওইটার ডাটা টাইপ, সেকশন ওইটার ডাটা টাইপ। এটা আমরা করছিলাম কিন্তু। আচ্ছা, আরেকটা কি বলছে যে কোনো টেবিল যদি মুছে ফেলতে চাই, মানে পুরো টেবিলটাই আমি বাদ দিব আমার ইয়া থেকে, এসকিউএল থেকে, তাহলে সেটা কিভাবে করে, ড্রপ টেবিল, টেবিলের নাম লিখতে হয়। ড্রপ টেবিল, টেবিলের নাম, পুরো টেবিলটা যদি মুছে ফেলতে চাই, এই যে ড্রপ টেবিল স্টুডেন্ট দিয়ে দিলে এটা মুছে যাবে। এটা আমরা করছি কিন্তু, এগুলো সব করা হয়েছে। আচ্ছা, এখানে একটা কথা বলা হয়েছে যে তুমি ক্রিয়েটটা এইভাবে লেখো কিংবা এইভাবে লেখো, কোনো সমস্যা নাই। কারণ কি, যে এটা কেস ইনসেনসিটিভ একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? হ্যাঁ, এটা আর কি, এটাই বলছে। তারপরে আমরা কি দেখছিলাম যে টেবিলে কোনো একটা ডাটা বা রেকর্ড কিভাবে রাখতে হয় এবং টেবিলে কোনো একটা ডাটা কিভাবে পড়তে হয়। হ্যাঁ, এটা আমরা দেখছিলাম আর কি। কিন্তু রাখতে হয় কিভাবে বা রেকর্ড গুলো দিতে হয় কিভাবে, আমাদের ইউজ করতে হবে ইনসার্ট ইনটু, তারপর কি করতে হয়, টেবিলের নামটা দিতে হয়, এই যে এখান থেকে দেখো, ইনসার্ট ইনটু টেবিলের নাম। তারপর কি, দুইটা উপায় দেখছিলাম, ইনসার্ট ইনটু টেবিলের নাম, তারপর আমরা কলামের নামগুলো লিখে যাব, নেম, ক্লাস, রোল, সেকশন, তারপর ভ্যালুস গুলো লিখবো, এটা একটা কমান্ড। তারপরে আমরা নামগুলো লিখবো এবং খেয়াল করতে হবে যে নামগুলো যখন লিখতে হবে বা টেক্সট ফরম্যাটে যখন থাকবে, তখন এই যে হাইফেন, সরি, কোটেশন, এই দুইটা দিতে হবে, ঠিক আছে? তো এইভাবে এটা কিন্তু করছি আমরা। এটা ছিল ইনসার্ট করার উপায় বা রেকর্ডটা
ডাটা ডাটা রাখার উপায়। আর যদি পড়তে চাই তাহলে কি হবে? ধরো আমি কোনো পার্টিকুলার দুইটা কলাম যে করতে চাচ্ছি, নেম আর ক্লাসকে পুরো টেবিলটা লাগছে না, আমি নেমের সাথে জাস্ট রোলটা দেখবো যে এর নাম এটা, এর রোল এটা। তাহলে কিভাবে করতে হবে? এই যে কমান্ডটা ইউজ করতে হবে, সিলেক্ট কলাম ইউজ করতে হবে। যদি আমি পড়তে চাই, ডাটা পড়ার জন্য সিলেক্ট কমান্ডটা ইউজ করতে হবে। আচ্ছা, তাহলে এটা কিভাবে করা যায়? আমি যদি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট দিই তাহলে পুরা টেবিলটাই আসবে। কিন্তু আমি যদি পার্টিকুলার দুটো কলাম দেখতে চাই তাহলে কি করতে হবে? তাহলে আমাকে যেটা করতে হবে, সিলেক্ট দিতে হবে, তারপর যেই দুটো কলাম দেখতে দেখতে যাচ্ছি ওই দুটো কলাম লিখবো, ওগুলোর মধ্যে একটা কমা দিতে হবে, তারপর কোন টেবিল থেকে দেখতে যাচ্ছি ফ্রম স্টুডেন্ট। এগুলো খুবই সহজ কিন্তু। এইটাই, এইটুকু আমরা কিন্তু এই কাজ দুইটা করছি। এখন এগুলো তোমার মনে আছে, এই জন্য তোমাকে বলছিলাম যে একটু করিও, তাহলে মনে থাকবে। তাহলে এখন আহ একটু দাঁড়াও, কি বের করে রাখছিলাম। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখছিলাম যে এখানে স্কুল লাইনের মধ্যে আমরা টেবিল তৈরি করতে পারি। আরো অনেকগুলো সফটওয়্যার আছে, ওগুলো তুমি ইউজ করতে পারো, তবে এটা দেখতে সহজ। ওকে, তাহলে ধরো আমরা ওটা করব, হ্যাঁ। তাহলে প্রথমে ধরো আমরা যেটা করব, মনে আছে তো? ধরো আমি যদি এক্সপেন্সেস এই টেবিলটা দেখতে চাই তাহলে কি করতে হবে? ইউজটা কি করতে হবে? সিলেক্ট সিলেক্ট স্টার ফ্রম ফ্রম এই যে এক্সপেন্সেস টেবিলের নামটা লিখতে হবে। তাহলে এটা যদি রান করি তাহলে এক্সপেন্সের টেবিলটা চলে আসবে। এখন আমি এখানে বলছিলাম যে সর্বোচ্চ দুইটা টেবিল তুমি বানাইতে পারবা, তো আমি এই টেবিলটা ডিলিট করবো। তাহলে ডিলিট কিভাবে করে? ড্রপ লিখতে হবে। ডিলিট পুরো টেবিলটা যদি তুমি ডিলিট করতে চাইলে ড্রপ কমান্ডটা ইউজ করতে হবে। তাহলে ড্রপ ইউজ করলাম। ড্রপ আর কি করতে হয়? টেবিলের নাম, ড্রপ টেবিল, এটা হচ্ছে তোমার কমান্ড, ড্রপ টেবিল। এরপর তোমাকে কি করতে হবে? টেবিলের নামটা লিখতে হবে। এই টেবিলের নাম হচ্ছে এক্সপেন্সেস। এটা দিলে এই টেবিলটা ডিলিট হয়ে যাবে এসকিউএল থেকে। তাহলে আমি রান করি, তাহলে ডিলিট হয়ে গেছে। এখন আমি টেবিল সেকশনে গেলাম, এক্সপেন্সেস টেবিলটা ডিলিট হয়ে গেছে। ঠিক আছে? তো আমরা যেই কমান্ড গুলো বললাম এটা একটু জাস্ট রিক্যাপ করবো। ঠিক আছে? ক্রিয়েট, ধরো আমরা কি করব, ক্রিয়েট টেবিল, স্টুডেন্ট নামে একটা টেবিল বানাবো, স্টুডেন্ট। তাহলে ক্রিয়েট টেবিল লিখলাম, স্টুডেন্ট যে টেবিলের নাম লিখছি ওটা ওটা লিখলাম আর কি। বা আমরা একটু অন্য একটা কিছু করি, ধরো ক্রিয়েট টেবিল, আমরা প্রোডাক্ট প্রোডাক্ট নামে একটা টেবিল বানাই। হ্যাঁ, প্রোডাক্টস ধরো। আর ওখানে আমরা কি লিখবো? ওখানে ধরো প্রোডাক্টের আইডি নাম্বার লিখবো, না আইডি, এটা একটা কলাম। আর এটাতে আমি ধরো নাম ইন্টিজার ইউজ করবো, প্রোডাক্টের আইডিটা ইন্টিজার হবে। তারপর আমি নেম লিখলাম, প্রোডাক্টের নেম। আর এটা আমি টেক্সট ইউজ করবো। ঠিক আছে? আমরা নতুন একটা জিনিস, আচ্ছা টেক্সটই লিখি, টেক্সট লিখলাম। আর কি লিখবো? যে প্রাইস, এটা হচ্ছে কি হবে? প্রোডাক্টের প্রাইস। এবং এটা আমরা লিখলাম হলো ধরো এটা এটার ডাটা টাইপটা কি হবে? প্রাইসের ডাটা টাইপটা কি দিবে বলো? নাম্বার না, পার্টিকুলারলি মানে নাম্বার তো ঠিক আছে, তাহলে ওটা কি ইন্টিজার দিবা নাকি ফ্লোট দিবা, কি দিবা বলো? আচ্ছা, ধরো প্রাইসটা যদি এরকম হয় যে ধরো 250.5 টাকা বা 2.5 টাকা এরকম, তখন কিভাবে করবো? 2.5 টাকা বা 3.5, মানে ভগ্নাংশ দিলে ফ্লোট দিতে হবে। হ্যাঁ, তো আমি ইন্টিজার দিলাম, এটুকু পার্থক্য করতে হবে। হলো, তাহলে এখানে কি এটা ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এটা দিলাম, তাহলে একটা টেবিল তৈরি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে রান দিতে হবে আর কি। রান দিলাম, কি হলো? আচ্ছা, টেবিল প্রসেসর, আচ্ছা হইছে বোধহয়। না, এইখানে একটু ভুল গেছে, এই যে হইছে। দেখি একটু টেবিল সেকশনে গেলে এটা, হ্যাঁ প্রোডাক্টস নামে একটা টেবিল, আমি দুইবার রান দিয়ে ফেলছি হয়তো এই জন্য ওইটা আসতেছিল। প্রোডাক্ট নামে একটা টেবিল তৈরি হয়ে আছে, ইন্টিজার টেক্সট ইন্টিজার আছে। ঠিক আছে? আচ্ছা, আমরা একটা কাজ করি, ধরো এখানে সম্ভবত প্রাইমারি কি যদি আমি লিখে দিই, প্রাইমারি কি, তাহলে বোধহয়
আচ্ছা, ওটা আমি পরে দেখাচ্ছি না। ওকে, আপাতত এটা বাদ দিয়ে দিলাম, প্রাইমারি কিটা পরে দেখাচ্ছি। তাহলে এটা হলো ক্রিয়েট টেবিল তৈরি করে ফেলছি। এখন কি করতে হবে, ডাটা এখানে দিতে হবে। তো এখানে ডাটা যদি দাও তাহলে কি জানি কমান্ড ইউজ করতে হয়, ইনসার্ট ইনসার্ট ইনটু, আমরা একটা ডাটা দিলেই হলো, ইনসার্ট ইনটু দিয়ে হচ্ছে টেবিলের নাম। টেবিলের নাম কি, টেবিলের নামটা একদম আহ, বানানটা সহ লিখতে হবে, মানে টেবিলের নামটা যা আছে সেটাই ইউজ করতে হবে। ইনসার্ট ইনটু প্রোডাক্টস। এরপর কি ছিল, দুইটা উপায় ছিল। তুমি প্রথমে কি করতে পারো, কলাম গুলোর নাম লিখতে হবে। তাহলে কলাম গুলো কি, আইডি, তারপর কি নেম, তারপর কি প্রাইস, এই যে এখানে দেখা যাচ্ছে। তারপর এটা ক্লোজ করলাম। এখানে কোনো সেমিকোলন নাই। এরপরে ভ্যালুস লিখতে হবে, ভ্যালুস। ভ্যালুস লেখার পর কি করা লাগবে, ভ্যালু গুলো দেওয়া লাগবে। তাহলে আইডি, ধরো আইডি দিলাম 1। তারপর হচ্ছে নেম, নেম দিলাম ধরো ম্যাঙ্গো স্টেক, ঠিক আছে। তারপর হচ্ছে আচ্ছা, ম্যাঙ্গো স্টেক, এখানে একটা কি করতে হবে, কোটেশন মার্ক দিতে হবে। এরপরে প্রাইস, প্রাইস ধরো 100 টাকা, এই দিলে চলে আসবে। তো এখানে আমি দুইটা কমন একসাথে ইউজ করবো। ধরো আমি সিলেক্ট দিব, সিলেক্ট স্টার ফ্রম, মানে দেখতে যাচ্ছে আর কি, ফ্রম, সিলেক্ট স্টার ফ্রম কোন টেবিলটা দেখবো, প্রোডাক্টস। তাহলে দুইটা একসাথে হওয়ার কথা, প্রোডাক্টস। এই, তাহলে দেখি, হ্যাঁ, দুইবার রান দিছি, এজন্য দুইবার এটা এই আমার ইনসার্ট ইনটু কমান্ডটা চলে আসছে। একবারই রান দিতে হতো তাহলে একবারই আসতো। তাহলে আসছে আইডি 1, নেম এটা, প্রাইস এটা, এরকম করে আর কি। তো এটা তো দেখলাম। এখন হচ্ছে আমরা টেবিলটা ডিলিট করা শিখছি, তাহলে এই টেবিলটা ডিলিট করে দিই। ড্রপ টেবিল, কোনটা টেবিল ডিলিট করবো, প্রোডাক্ট সেটটা। তাহলে প্রোডাক্ট সেটটা ডিলিট করে দাও। তাহলে হচ্ছে এই ডিলিট হয়ে যাওয়ার কথা। ডিলিট, এটা হয়েছে, ডিলিট হয়েছে। টেবিল এমপ্লয়িজ, তো হয়েছে এটা। আর আরেকটা জিনিস, ওই যে সিলেক্ট কমান্ডটা আরেকটা দেখাই দিই। সেটা হচ্ছে ধরো আমি সিলেক্ট লিখলাম, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ, তাহলে এমপ্লয়িজ টেবিলটা দেখাবে। এটা এমপ্লয়িজ টেবিল। এখন হচ্ছে আমাদের ইচ্ছা হলো আমরা নেম দেখবো, আইডি নেম, নেম আর হচ্ছে ওই স্যালারি কত সেটা দেখবো। তাহলে কি করতে হবে, এখানে স্টার দেওয়া যাবে না। তাহলে আমাদের লিখতে হবে যে যে কলাম গুলো দেখতে যাচ্ছে, সিলেক্ট আইডি কলাম, আইডি কলাম, নেম কলাম, আরেকটা কি স্যালারি কলাম। তাহলে দিলে শুধু ওইগুলাই দেখাবে। যে, হ্যাঁ, জাস্ট ওইগুলাই দেখাচ্ছে। তাহলে এই পর্যন্ত আমরা শিখছি, ঠিক আছে, এই পর্যন্ত শেখা হয়েছে। এখন আরো কয়েকটা জিনিস আজকে নতুন করে শিখতে হবে। তাহলে দেখি। আচ্ছা, এই যে এইখানকার কিছু কাজ তুমি দেখতে পাচ্ছ, এখানে আছে একটা ডট মুভ কলাম, আর এখানে আছে আহ, মানে দুইটা কমান্ড আছে, একটা ডট মুভ কলাম, একটা হচ্ছে ডট হেডার্স অন, আর একটা হচ্ছে এটা। এটা নিচেরটা তো আমরা জানি, নিচেরটা এটা জানি। এই দুটার কাজ কি আমি একটু বলে দিই। এই দুটার কাজ হচ্ছে তোমাকে যদি দেখাই, আমাদের বইয়ের মধ্যে যেই ইয়াটা ইউজ করতে বলছে সেটা হচ্ছে এইটা ইউজ করতে বলছে, ঠিক আছে। এটা ইউজ করে আমাদেরকে বলছে যে এই ইয়াটা বানাও। এটা হচ্ছে এসকিউএল। আমরা তো এখানে তো ইয়াতে করতেছি, কি বলে, ক্রোমের মধ্যে করতেছি। এটাতেও করা যায়, এটা আলাদা একটা অ্যাপ। হুম। তো এটাতে যদি করি, এটা তো করতে হবে। তো এটাতে করতে গেলে নিয়মটা হচ্ছে যে এখানে প্রথমে, এখানে প্রথমে হচ্ছে তোমার কি হচ্ছে যেটা করতে হবে, তোমার যেই ফাইলটা ওপেন করতে চাচ্ছ, মানে যেই টেবিলটা বানাতে চাচ্ছ, ওই টেবিলটার নামটা লিখে প্রথমে ডিবি লিখতে হবে। এই ডিবিটা দিয়ে বোঝাচ্ছে, স্কুল ডট ডিবি দিয়ে বোঝাচ্ছে যে এটার ফাইল টাইপটা কি হবে। এটা প্রথমে করতে হয়, স্কুল ডট ডিবি। মানে এগুলো কেন দেখাচ্ছি, ধরো এগুলো যদি তোমার প্রশ্নে আসে তাহলে এগুলো যাতে পারো। তাহলে এটা দিলাম, প্রথমে স্কুল ডট ডিবি দিয়ে আমি স্কুল নামে একটা টেবিল বানাবো, তো এই জন্য স্কুল ডট ডিবি লিখছি। তারপর এন্টার দিলে, এটা লেখার পর আমাদেরকে ক্রিয়েট কমান্ডটা লিখতে হবে। দেখো ক্রিয়েট লিখলাম, ক্রিয়েট টেবিল স্কুল, এই স্কুল টেবিলটা বানাবো, ক্রিয়েট টেবিল স্কুল। এবং কলাম গুলো কি কি হবে ওটা একটু দেখে নিই। কলাম গুলো খুব বেশি বড় করব না। নেম, আর হচ্ছে ধরো কি করব, নেম হচ্ছে নেম, নেমের টাইপটা হচ্ছে টেক্সট। আর রোল, রোলের টাইপটা হচ্ছে ইন্টিজার। এইটা, এই দুইটা কলাম ইউজ করলাম। তাহলে এটা
কিরে স্কুল সিনট্যাক্স এরর কেন দেখাচ্ছে? কোথায় কোথায় ভুল গেল? কোথাও ভুল করছি? ভুল তো করার কথা না। নাকি একই এখানে ইউজ করলে কি একই এটা হবে? দাঁড়াও একটু অন্য একটা দিয়ে দিই। ক্রিয়েট টেবিল স্টুডেন্ট দিই। স্টুডেন্ট নেম টেক্সট রোল ইন্টিজার। আচ্ছা হয়েছে। ও তাহলে হচ্ছে এই দুটো একই রাখা যাবে না। যেটা বুঝলাম আর কি। এখানে যে ফাইলের নামটা রাখছো ওইটা আর এখানে যে টেবিলটা রাখছো ওইটা একই হওয়া যাবে না। আমি প্রথম ভুল বলছি তাহলে। এই দুটো একই হলে এখানে হবে না। যাই হোক এটা তো তোমরা করতেছো না, যে জিনিসটা দেখাচ্ছে আর কি। তাহলে একটা ক্রিয়েট, তারপর ইনসার্ট দিয়ে দিই। দাঁড়াও একটা ইনসার্ট দিই। ইনসার্ট ইনটু স্টুডেন্ট ভ্যালুস। এভাবে করা যায় কিন্তু, ইনসার্ট ইনটু স্টুডেন্ট ভ্যালুস দিয়ে ডিরেক্ট করা যায়, মানে কলামগুলোর নাম না লিখতে হবে। এটা আমি দেখাইছিলাম। ধরো নাম দিলাম হলো এটা, আর রোল দিলাম হলো এটা। তাহলে ইনসার্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই ডাটাটা দেখবো, মানে কলামটা কি বলে আমাদের টেবিলটা দেখবো। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। তাহলে এই যে এইভাবে আসতেছে দেখছো? আহ এই যে নামটা দিছে, তারপর একটা এরকম করে কি বলে একটা বার চিহ্নের মতো দিছে, তারপরে এই যে রোলটা দিছে। এখানে তোমার এইভাবে আসেনি জিনিসটা। আমরা চাচ্ছিলাম যে এইভাবে আসো, নেম থাকবে, তারপর রোল থাকবে, তারপরে নাম থাকবে, তারপরে এইটা থাকবে। এইভাবে কিন্তু আমরা করতেছিলাম, কিন্তু এখানে ওইভাবে আসেনি। এখানে জাস্ট এইটুকু আসছে, এইটুকু আসছে। এখন আমি এইভাবে দেখতে চাচ্ছি। তাহলে কি করতে হবে? তাহলে এই ওই যে দুইটা কমান্ড দেখছো ওগুলো ইউজ করতে হবে। কি একটা ইউজ করতে হবে এরকম ডট মুভ কলাম, এইটা ইউজ করলাম। তারপর লিখতে হবে ডট হেডার্স, হেডার্স অন, এটা ইউজ করলাম। তারপরে যদি আমি সিলেক্ট স্টার, মানে সিলেক্ট কমান্ড ইউজ করি, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, তাহলে দেখবা এই যে তোমার একটা আকারে আসবে। এই যে নেম আসছে, নেম রোল, এই যে এইটুকু পার্ট দেখো, এইটাই ওখানে বলছে। ঠিক আছে। আর আরেকটা কি, এখান থেকে যদি বাইর হতে চাই তাহলে যে কমান্ডটা ইউজ করতে হবে ডট কিউআইটি কুইট দিলে এখানে বাইর হয়ে আসলাম। ঠিক আছে, এইগুলো বলা ছিল ওখানে। একটু দেখি। হ্যাঁ, এই যে ডট মুড কলাম ডট হেডার্স অন সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট দিলে আউটপুটটা সুন্দর করে আসবে। এটাই বলছি। এরপরে এই জিনিসগুলা তো পারি নাকি, যে আমরা নর্মালি যেটা ইউজ করি দৈনন্দিন জীবনে, ওইটা এখানে আছে। সমান সমান চিহ্ন, সরি, সমান বুঝাতে গেলে আমরা সমান ইউজ করব, ইকুয়াল। সমান নয় যদি হয়, দুইটা জিনিস সমান নয়, ধরো দুইটা জিনিস তুমি কম্পেয়ার করবা, কম্পেয়ার করার জন্য যে অপারেটর গুলো ইউজ করবা সেগুলো এখানে দেওয়া আছে। কেন দেওয়া আছে একটু পরে বুঝতে পারবা। তাহলে দুইটা জিনিস সমান আছে কিনা সেটা তুমি কিভাবে বলবা, বা সমান দুইটা জিনিস সেটা তুমি কিভাবে করবা? সমান চিহ্ন দিয়ে। যদি সমান না হয় তাহলে তো এখানে আর এই চিহ্নটা নাই, তো এখানে কি ইউজ করতে হবে? এইটা চিহ্ন ইউজ করতে হবে। ওকে। আর বাকিগুলো বুঝাই পাচ্ছো, যে এটা হচ্ছে বড়, বাম পক্ষ, এইগুলা বোঝানোর কিছু নাই। আর এটা বড় অথবা সমান, এটা ছোট, এটা ছোট অথবা সমান। ঠিক আছে। তো এইটা খালি হয়তো নতুন, যে সমান নয় ইউজ সমান, দুইটা জিনিস সমান নয় এটা কম্পেয়ার করতে হলে আমাদের এই চিহ্নটা ইউজ করতে হবে। ঠিক আছে। ধরো 2 ইজ নট ইকুয়াল টু 3, এরকম করে। আর 2 ইজ ইকুয়াল টু 2, তাহলে এটা সমান চিহ্ন, এরকম আর কি। 3 ইজ গ্রেটার দেন 2, এটা তাহলে এটা। তাহলে এটা কেন ইউজ করবো আমরা এই চিহ্নগুলো, এই অপারেটর গুলো? বলছে যে এসকিউএল এর মান তুলনা করার জন্য। তাহলে এখনই বুঝতে পারবা কেন। আচ্ছা, এখন আমাদেরকে ওটা মনে রাখিও। এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমাদেরকে ডাটা পড়া আমরা শিখছিলাম না? ডাটা পড়া কিভাবে শিখছিলাম, যে আমরা যে কোনো দুটো কলাম আমরা বের করতাম আর কি। যে কোনো দুইটা কলাম আমরা বের করতাম। একটু দাঁড়াও। হ্যাঁ, তো আমরা কি করতাম? আমরা হচ্ছে ধরো আমাদের অনেকগুলো কলাম, আমি একটু দাঁড়াও টেবিলটা বাইর করে দেখাই, তো ওখান থেকে বোঝা যায়। হয়ে গেল। আচ্ছা, সিলেক্ট
যার from employee। আচ্ছা, ধরো ধরো হচ্ছে আমরা যদি পড়তে চাই, মানে টেবিলটা পড়তে চাই বা টেবিলটা পড়তে বলতে কি টেবিলটা থেকে ডাটা নিতে চাই, তাহলে আমরা যেটা পারি সেটা হলো আইডি নেম। আমরা যে কোনো কলাম, আমরা ইচ্ছা করলে যে কোনো 2টা বা 3টা বা 4টা আমাদের ইচ্ছা মতো কলাম দেখতে চাই। এখন ধরো তোমার ইচ্ছা হলো শুধুমাত্র ধরো তোমার এরকম বললো যে স্যালারি যার হচ্ছে 70, তার নামটা কি হবে, সে কোন ডিপার্টমেন্টে কাজ করে, সে কোথায় থাকে, এটা বের করতে বলবো। মানে শুধুমাত্র তুমি এই যে ডায়না যে আছে তার ইয়াটা দেখবা, মানে কোন একটা পার্টিকুলার রেকর্ড দেখবা বা একাধিক রেকর্ড দেখবা যাদের মিল আছে আর কি। ঠিক আছে, ধরো তুমি চাচ্ছ শুধুমাত্র আইটি ডিপার্টমেন্টে যারা কাজ করে তাদের রেকর্ডটাই দেখবা, বাকিগুলো দেখবা না। বুঝতে পারছো? মানে এবার তুমি পার্টিকুলারলি একটা রেকর্ডকে দেখতে চাচ্ছ। তুমি কি কোন রেকর্ডটা দেখতে চাচ্ছ ওই শর্তটা তোমার মাথায় আছে, যে আচ্ছা আমি এই রেকর্ডটা দেখবো। বুঝতে পারছি। ধরো হচ্ছে আহ স্টুডেন্টের রেজাল্টের একটা রেকর্ড আছে, তো ওখানে একটা স্টুডেন্ট হচ্ছে আহ, কয়েকজন স্টুডেন্ট ফেল করছে, তো তুমি দেখতে চাচ্ছ যে যারা ফেল করছে তাদেরটা কি হবে। ঠিক আছে, বা ধরো তুমি অনেক ধরো তুমি দেখতে চাচ্ছ যে যার রোল 50, তার নাম কি, তার রেজাল্ট কি, এটা দেখতে চাচ্ছ। বুঝাইতে পারছি? এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য দেখা। তাহলে ওইটা কিভাবে দেখবো, পার্টিকুলার কোন একটা রেকর্ডকে কিভাবে দেখে, তাহলে সেটা দেখার জন্য আমরা যে কমান্ডটা ইউজ করি সেটা হচ্ছে এইভাবে। দেখো কমান্ডটা কিভাবে ইউজ করি, এটা আগে দেখাই দিব কি, হ্যাঁ দেখো এই যে এইভাবে ইউজ করতে হয়। এখানে কমান্ডটা লিখছে, যেটা করতে হবে প্রথমে তোমাকে লিখতে হবে সিলেক্ট। পড়ার জন্য, কোনো কিছু পড়ার জন্য সবসময় সিলেক্ট কমান্ড ইউজ করবে। সিলেক্ট স্টার, স্টার ফ্রম, এইটা দিয়ে বোঝাচ্ছে কি তুমি আগে এই কমান্ডটা লেখো, সিলেক্ট স্টার ফ্রম। এটা আমি লিখলাম, সিলেক্ট স্টার ফ্রম। ধরো স্টুডেন্ট নামে একটা টেবিল ছিল, স্টুডেন্ট লিখছি। তুমি বলো তো এতটুকু লিখলে আমাদেরকে কি শো করবে? সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট লিখলে কি শো করবে? পুরা স্টুডেন্টের টেবিলটা, তাই কি না তৃষা? পুরা স্টুডেন্টের টেবিলটা শো করবে। এখন তো হ্যাঁ, পুরা স্টুডেন্টের টেবিলটা তো আমরা দেখতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে ওই আমাদের যার দেখার, যাকে দেখবো তাকে। তাহলে যেটা করতে হবে খুব সহজ, একদম পুরো বাংলা হিসাব, সেটা হচ্ছে হোয়ার, এই কমান্ডটা ইউজ করতে হবে। যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, এই পুরা টেবিল থেকে হোয়ার, যেখানে আমাদের সেকশনটা, সেকশন হচ্ছে কোন একটা কলাম, যেখানে সেকশনটা হচ্ছে মর্নিং, তাদের গুলা খালি দেখবো। মানে এখানে মেইনলি যেটা, আমি পুরোটা না লিখি, মেইনলি যেটা করতে হবে হোয়ার লেখার পর তুমি এখানে শর্তটা লিখে দিবা। শর্ত, তারপরে এই সেমিকোলন, তাইলে হয়ে যাচ্ছে। তাহলে এখন এই শর্তটা কি হবে, এটা কমপ্লিটলি তোমার উপর, কমপ্লিটলি তোমার উপর শর্তটা তুমি কিভাবে ইউজ করবে, এটা কমপ্লিটলি তোমার উপর। এইটা হচ্ছে কমান্ডটা ইউজ করতে হবে। তাহলে এটা খুবই সহজ, সেটা আমরা একটু দেখবো। ধরো আমি দেখতে চাচ্ছি কি, যে ওই যে এটাই, যে যার স্যালারি 70, এই যে কলামটা দেখো, যে কলাম থেকে আমরা সত্যটা লিখবো আর কি, যার স্যালারি 70 তারটা দেখবো। তাহলে কি করতে হবে, সিলেক্ট, সিলেক্ট লিখলাম স্টার ফ্রম, ফ্রম হচ্ছে পুরো টেবিলের নাম, টেবিলের নাম হচ্ছে এমপ্লয়িজ, এমপ্লয়িজ। আচ্ছা, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ হোয়ার, হোয়ার স্যালারি, মানে স্যালারিটা কার সমান, 70, তাহলে ইকুয়াল চিহ্ন দিব, তারপর কি দিব, 70 দিব, কমা দিব। এইটা হচ্ছে আমাদের শর্ত, এই এতটুকু পার্ট হচ্ছে শর্ত। ঠিক আছে, এখন এটা রান দিলেই আমার এই এই 11 নম্বর আইডি সবকিছু চলে আসার কথা। রে, কি হলো? হ্যাঁ আসে। তাহলে দেখো শুধুমাত্র ওর গুলা আসছে, ডায়না যেটা আছে, ও লন্ডনে থাকে, ও ডিপার্টমেন্ট, এটা শুধু এই রেকর্ডটাই আসছে, বাকিগুলো আসেনি, কারণ আমি শর্তটা ওভাবে দিছি। এখন আমি যদি এটা কাটে দিই, তাহলে আবার সবগুলো চলে আসবে। ঠিক আছে, তাহলে এইভাবে ইউজ করতে হবে। তাহলে এখন সত্যটা তোমাকে বুঝতে হবে যে তুমি কিভাবে চিন্তা করতেছো। এখন তোমাকে যদি আমি বলি যে আইটি ডিপার্টমেন্টে যারা কাজ করে তাদের রেকর্ডটা দেখাও, তাহলে তুমি সত্যটা কিভাবে লিখবে বলো তো আমাকে? এভাবে লিখবে না, যে হোয়ার এমপ্লয়িজ লিখলা,
হ্যাঁ, where department equal to IT। এখন এখন এখানে IT লিখলে ভুল হবে। কেন? তোমাকে এইখানে এই চিহ্নটা দিতে হবে। ঠিক আছে? আবার দেখো আইটিটা এখানে যেই ফরম্যাটে লেখা আছে, ছোট হাতের লেখা আছে, ওভাবে লিখতে হবে। তুমি যদি বড় হাতের আই আর বড় হাতের টি দাও, এখানে তোমার কেসটা ম্যাটার করতেছে এইটুকু জায়গায়। মানে যখন তুমি হাইফেন দিয়ে কোনো কিছু করছো, তখন এটা অবশ্যই টেক্সটের ছোট হাতের বড় হাতের ম্যাটার করবে। যেমন ধরো আমি এখানে দিলে আইটি ডিপার্টমেন্টে সবাই চলে আসবে, এই যে আসছে। হ্যাঁ, এখন যদি আমি এখানে বড় হাতে দিতাম, এই এইটা দিয়ে কিন্তু ছিল না টেবিল, আমি যদি রান দিই তাহলে কোনোটাই নাই, কারণ নাই এটা। ঠিক আছে? আচ্ছা, এটা তাহলে বাদ দিয়ে দিই। এই ঠিক হলো। হুম, আচ্ছা, তাহলে এরকম আর কি। তাহলে তুমি সত্যটা লিখতে পারবা তো? তাহলে আমাকে বলো, ধরো আমি যদি লিখতে চাই যে লন্ডনে কারা থাকে, মানে শুধু লন্ডনে যারা থাকবে তাদেরটা দেখবো, তাহলে কি লিখবো সত্য? মানে আমি জানতে চাচ্ছি শুধুমাত্র লন্ডনে যারা বাস করে তাদেরটা দেখবো। হুম, এটাই। আচ্ছা, এখন ধরো আমি জানতে চাচ্ছি যাদের স্যালারি 100 হচ্ছে বেশি, তাদেরটা কিভাবে আমি দেখবো? হুম, সেটা দেন 100। এটা দিলে তাহলে যাদের স্যালারি 100 চেয়ে বেশি তাদেরটা চলে আসবে। আসে। তো বুঝতে পারছো তো বোধহয় কিভাবে করতে হয়? হ্যাঁ, বুঝতে পারছি। এটাই। আচ্ছা, তাহলে এখন এখানে কিছু আছে কমান্ড, আমরা একটু দেখবো। বলছে যে কি, যে এখানে ওইটাই বলছে যে যে ইনভার্টেড কমার গুরুত্বটা দেখাইছে, যে অবশ্যই তোমাকে কোটেশন চিহ্নের মধ্যে রাখতে হবে, তাহলে এই যে নো সার্চ কলাম মর্নিং এরর দেখাবে। আচ্ছা, এরপরে হ্যাঁ, এরপরে হচ্ছে এটা, যে ধরো আমি এবার জানতে চাচ্ছি হচ্ছে এরকম করে, যে যারা লন্ডনে বাস করে এবং আইটি ডিপার্টমেন্টে কাজ করে তাদেরটা। বুঝতে পারছো? লন্ডনে তো আছে এইচআরও কাজ করে, লন্ডনে আইটিও কাজ করে, এরকম করে আছে না? তো আমি যাচ্ছি যে লন্ডনে কাজ করে, লন্ডনে বাস করে এবং ডিপার্টমেন্টে আইটি, দুইটা শর্ত আমাকে লিখতে চাচ্ছি। তাহলে ধরো আমাদের তাহলে এই যে এটা লাগবে কি রে? আমাদের চাচ্ছি যে এদেরটা, এই যে হেনরি, তারপর হচ্ছে এমা, তারপর হলো লন্ডনে বাস করে, হ্যাঁ, এদেরটাই। এই দুজনেরটা লাগবে শুধু, মানে লন্ডনে থাকে এবং আইটি। তাহলে একাধিক শর্ত, একাধিক শর্ত যদি হয় তাহলে কি ইউজ করব, কিভাবে করব? তাহলে আমরা তখন এন্ড ইউজ করব। মনে আছে আমরা ওই যে এই এন্ড অপারেটর যেটা করছিলাম, এন্ড গেট, এন্ড গেট দিয়ে কি হইতো, দুইটাই অন হইতে হইতো। তাইলে তাইলে তখন কাজ করবে। এখানে ঠিক তেমন, যে আমাকে দুইটা শর্ত ফিল করতে হবে, তাহলে আমরা এন্ড লিখবো। তাহলে কি লিখবো? যে সিটি, হোয়ার সিটি হচ্ছে, আগে হোয়ার লিখতে হবে, হোয়ার লিখতে হবে, হোয়ার সিটি হচ্ছে লন্ডন, ইনভার্টেড কমাটা দেওয়া লাগবে। আর যেভাবে আছে ওখানে ওভাবে লিখতে হবে, লন্ডন। অ্যান্ড, এই যে অ্যান্ড ডিপার্টমেন্ট হচ্ছে কি, ডিপার্টমেন্ট হচ্ছে ডিপার্টমেন্ট হচ্ছে কি, আইটি। এটা দিলে তাহলে ওদের গুলো শুধু আসবে। এই যে এমা আর হেনরি আসছে, কারণ তারা লন্ডনে থাকে এবং তারা আইটিতে কাজ করে। ঠিক আছে, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এন্ড কি কখন ইউজ করবে? যখন তোমার একাধিক শর্ত আছে, সবগুলাই ফিল আপ করতে হবে। বুঝছো? এখন হচ্ছে আমার এন্ড এর কাজ এটা। এরপর ধরো আমি যদি এরকম করতে চাই, যে কিরকম করতে চাই, যে আমি হচ্ছে এটা দেখতে চাই যারা সেলস এ কাজ করে এবং হচ্ছে যাদের বেতনটা হচ্ছে 96, মানে 96, তাদেরটা কিভাবে লিখবা, সত্যটা কিভাবে লিখবা? সেলস এ কাজ করে এবং বেতনটা হচ্ছে 96। হুম, এন্ড 96, হ্যাঁ। আর ধরো এরকম বললাম যে আহ মানে ধরো আমি কি করতে যাচ্ছি, যে যার
যাদের ১০০-র চেয়ে বেশি, না, না ১০০-র চেয়ে বেশি না। ধরো হচ্ছে এরকম ওই যে এটাই ধরলাম যে সেলস এ কাজ করে কিন্তু বেতনটা ১০০ হওয়া যাবে না। এটা কিভাবে লিখবা? হ্যাঁ, ঠিক আছে। সেলারিটা ১০০ না। সেলারিটা ১০০ হওয়া যাবে না কিন্তু সেলস এ কাজ, হ্যাঁ, ওটাই। তাহলে এটা পারবা আশা করি, হ্যাঁ? আচ্ছা, তাইলে এটা গেল। এরপরে, এরপরে হচ্ছে এরকম যে ধরো আমার একাধিক ব্যক্তি চাচ্ছি। ধরো লন্ডনে বাস করে, না, না, এরকম ধরো যে আমরা এখান থেকে, এখানে তো HR কাজ করে, IT ও কাজ করে, সেলসও আছে। আমি শুধু HR আর IT দেখব। HR আর IT, সেলস দেখব। কিভাবে করবে এটা? তাহলে HR হলেও হবে, IT হলেও হবে। এরকম একটা কাইন্ড অফ শর্ত আমাকে ইউজ করতে হবে। তাইলে আমাকে যেটা ইউজ করতে হবে যে হোয়ার স্যালারি, স্যালারি না, ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট হচ্ছে ইকুয়াল টু, আমি দেখতে যাচ্ছি HR আর IT ডিপার্টমেন্টের লোকদের। তাহলে হচ্ছে আমি HR লিখবো, অর এখানে ইউজ করলাম। ওই যে এন্ড গেট, অর গেটে কি হতো যে একটা অন হলেই হতো এরকম আরকি। মানে অর মানে হচ্ছে সবাইকে একসাথে করা আরকি, এরকম টাইপের জিনিস। যে এইটা কিংবা এইটা, একটা হইলেই হলো। কিংবা যখন আসবে বা অথবা যখন আসবে তখন অর ইউজ করব। তাহলে HR ডিপার্টমেন্ট, আবার ডিপার্টমেন্ট লিখলাম। লিখে আমি লিখলাম যে IT, অর IT। আহা! কি হলো? ইকুয়াল টু IT। তাহলে এটা দিলে যেটা হবে, HR আর IT যারা আছে তারা সবাই চলে আসবে। মানে অর দিলে HR এর এবং IT যারা আছে সবাই চলে আসবে। ঠিক আছে? এটা এইটা এইভাবে ইউজ করতে হবে যে ডিপার্টমেন্ট HR অর আ ডিপার্টমেন্ট IT। তো ধরো এবার আমি তোমাকে বললাম, বুঝতে পারছো এই জিনিসটা? এটা বুঝা বুঝতে পারছো বোধহয়। সেম জিনিসটা আমরা আরেকভাবে করতে পারি। আমরা আরেকভাবে করতে পারি। আগে এটা নিয়ে আসি। তাহলে কিংবা করতে গেলে অর ইউজ করতে হবে। অর ইউজ করতে হবে। আরেকটা জিনিস যে এইটা অন্যভাবে করা যায় সেটা কি? যে ডিপার্টমেন্ট ২ বার লিখছি। এটা না করে আমি যেটা করতে পারি, হোয়ার ডিপার্টমেন্ট মানে তুমি কি চাচ্ছ? HR আর IT যারা তাদেরকেই তো চাচ্ছ। তাহলে ডিপার্টমেন্ট লিখলা, ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট লিখলা। তারপর তোমাকে ইউজ করতে হবে ইন, ডিপার্টমেন্ট ইন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তোমার যেই ডিপার্টমেন্ট গুলো চাচ্ছ, HR আর কি চাচ্ছ? IT, IT আর এটা। তাইলে দিলে এটা চলে আসার কথা। হ্যাঁ, HR আর IT। তাহলে এখানে এই যে এটা একটা কমন। এটা বড় হাতের লিখতে হবে। আচ্ছা, এটা ছোট হাতের সম্ভবত লিখলে হয় না। আমি এটা একবার ট্রাই করে দেখি। এটা সম্ভবত বড় হাতেরই লিখতে হবে। ও আসতেছে। ও, এটা তুমি লিখতে পারো। এটা ছোট হাতের বড় হাতের লেখা যায়, সমস্যা নেই। তাহলে কি করতে হবে? ধরো তুমি ডিপার্টমেন্টের মধ্যে HR আর IT দেখতে চাচ্ছ, মানে অর এর কাজটা করতে চাচ্ছ। তাহলে কি হবে? তুমি ডিপার্টমেন্ট ইন লিখে HR আর IT লিখলা ফার্স্ট ব্র্যাকেটে। তাইলে তোমার শুধুমাত্র HR আর IT রা চলে আসবে। মানে বুঝছো কি? হ্যাঁ? এই দুটো কমন। ওকে। ঠিক আছে, তাহলে আমাকে বলো। হ্যাঁ, বলো। হ্যাঁ। না, না, এটা একই। ওইটা যেটা কাজ করবে এটা একই কাজ করবে, জাস্ট ফরম্যাট আলাদা। তুমি ওভাবেও লিখতে পারো বা এইভাবেও লিখতে পারো। বুঝছো? ধরো আমি চাচ্ছি এবার লন্ডন শহরে যারা বাস করে, এখানে লন্ডন আর বার্লিনই আছে, আর অন্য কোথাও নাই। তাহলে কি বলে, ধরো এবার আমি জানতে চাচ্ছি কি, কি জানতে চাচ্ছি, এটা তো নাই আর। লন্ডন, বার্লিন, আচ্ছা, লিখতেন। হ্যাঁ, ধরো আমি তোমাকে বললাম যে আমার আইডি নম্বর যারা হচ্ছে, তোমাকে বললাম যে আইডি নম্বর যারা হচ্ছে 11, 21, 24, হ্যাঁ, আর হচ্ছে 25, তাদেরটা দেখাও। এভাবে বললাম 11, 21, 24, 25 কিভাবে দেখবা?
ধরো আরেকটু ইয়া করি, 25 না, ধরো হচ্ছে 32 বললাম। আইডি নম্বর 11, 21, 24, 32 কে দেখবো, কিভাবে কমান্ডটা লিখবা? সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ, তারপরে কি লিখবা বলো? এদের দেখতে চাচ্ছি, তাহলে কি করবা? হ্যাঁ, আজকের সময়গুলো বসিয়ে দিবা, কিন্তু হোয়ার আইডি দিয়ে শুধুমাত্র একটাই লিখতে পারবে। ধরো ধরো লিখলা যে হোয়ার আইডি ইকুয়াল টু 11, একটা লিখলা, তারপরে বাকিগুলা 21, 24, 32 এগুলো কিভাবে অ্যাড করবা? হুম, হ্যাঁ, হ্যাঁ, এইটা করতে পারো, এইটা করা যাবে। আরেকটা করা যাবে না, যে হোয়ার আইডি 11 অর হোয়ার আইডি 21 অর হোয়ার আইডি 24 অর হোয়ার আইডি 32, এটাও করা যায়, কিন্তু এটা অনেক লেন্দি। এটা আমরা করব না, আমরা জাস্ট ওই যে যেটা বললা ওইটা করবো, হোয়ার আইডি ইকুয়াল টু, এখন এগুলো তো সংখ্যা, এগুলো সরি, হোয়ার আইডি ইন, ইকুয়াল না, ইন ফার্স্ট ব্র্যাকেট, এগুলো তো সংখ্যা, এগুলোর জন্য কোটেশন দেওয়া লাগবে না। তাহলে 11, তারপর কি চাচ্ছি, ধরো লেটসে ওই যে 24, 24 আর লেটসে এখন আমরা 33 চাচ্ছি, ব্র্যাকেট ক্লোজ করো, তাহলে ওগুলা চলে আসবে। বুঝতে পারছো বোধহয়? বুঝছো? আচ্ছা, ঠিক আছে, তাহলে এইগুলাই হচ্ছে আমাদের এখানে আলোচনা করা আছে, এগুলো একটু দেখবা। মানে ওই যে ডাটা নেওয়ার জন্য এই যে এটা একটা, এটা দিয়ে কি বোঝাচ্ছে, হয় ক্লাস ইজ নট 9, সেকশন হচ্ছে মর্নিং, এটা দিয়ে তাহলে কি আসবে, যে মর্নিং সেকশনে যাদের ক্লাস 9 না, মানে 9 না, তাদের গুলো আসবে। এখন শর্তটা পড়লে তুমি বুঝতে পারবে যে আসলে কি দিবে আউটপুটটা। তারপরে এটা বলছে যে অষ্টম, নবম কিংবা দশম শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য পাওয়ার জন্য। তাহলে কি লিখছে দেখো, হয় ক্লাস হচ্ছে ইকুয়াল টু 8, অর ক্লাস হচ্ছে ইকুয়াল টু 9, অর ক্লাস হচ্ছে 10। তো অর ইউজ করছে সবগুলো। তো আমরা না করে এই যে ইন ইউজ করতে পারি না, হয় ক্লাস হচ্ছে ইন 8, 9, 10, এটা ইউজ করছে, এগুলো তো আমরা দেখলামই। এরপরে যে কোয়ারিটা আছে আমাদের, সেটা হচ্ছে আপডেট কোয়ারি। আপডেট কোয়ারি মানে হলো কিভাবে, যে আমাদের ধরো আমরা হচ্ছে আরেকবার ইয়াটা নিয়ে আসি, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ, এটা দিলাম। এটা দিলে এখন আমরা কি করতে যাচ্ছি, এইখানে আমি পরিবর্তন করব। ধরো আমাদের হচ্ছে হেনরি, যে লন্ডনে থাকে, সে এখন লন্ডন থেকে পঞ্চগড়ে চলে আসছে কাজ করতে। ঠিক আছে, পঞ্চগড়ে ও কাজ করবে, লন্ডন থেকে সে সোজা চলে আসছে পঞ্চগড়ে। তাহলে এইখানে ওকে এডিট করতে হবে না, আমাদেরকে সিটিটা আমাদেরকে এখানে লন্ডনের জায়গায় পঞ্চগড় লিখতে হবে। And তাহলে ওটাকেই বলতেছে আপডেট, মানে তথ্য পরিবর্তন করা আর কি, আপডেট করা। তো এটা কিভাবে করবো, ওটা করার নিয়মটা কি? তাহলে আপডেট করার জন্য আমাদের যেটা করতে হবে, এটা ইউজ করতে হবে, সহজ, একদমই একদমই সহজ, পানি ভাত। আপডেট লিখবা, আপডেট, তারপর টেবিলের নাম, আমি আরেকবার দেখে নিই, ভুল করতে যাচ্ছি না। আপডেট টেবিলের নাম সেট হয়, আচ্ছা, আমি আগে এখান থেকে বুঝাই দিই। যেটা করতে হবে, প্রথমে এই যে আপডেট লিখতে হবে, এটা বড় হাতে ছোট হাতে লেখো, সমস্যা নাই। আপডেট, তারপর টেবিলের নামটা দিতে হবে, আমাদের টেবিলের নাম হচ্ছে এমপ্লয়িজ, তাহলে এমপ্লয়িজ লিখলাম, এমপ্লয়িজ লিখলাম। তারপর লিখতে হবে সেট, সেট হচ্ছে তুমি কোন কলামের ডাটাটাকে পরিবর্তন করবা আর কি, ওই কলামটা লিখবা। তো তাহলে আমরা সিটিটা চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে সেট সিটি, কিসে সেট করতে হবে, পঞ্চগড়ে সেট করতে হবে, তাহলে এখানে পঞ্চগড় লিখলাম, পঞ্চগড়। পঞ্চগড় লেখার পর তারপর কি লিখবো, ধরো আমি এখানে জাস্ট সিটিটাকে চেঞ্জ করছি, অন্য কিছু চেঞ্জ করলে আমি এখানে কমা দিয়ে আরেকটা কলাম লিখে আরেকটা ডাটা লিখতাম, তো আমি জাস্ট একটা একটু চেঞ্জ করবো, এখানে এটা লিখলাম। তারপর শর্তে দিতে হবে কোন মানে কারটা, সিটি যে পরিবর্তন করবো কারটা, তাই না? মানে সেট দিয়ে সিটি দিয়ে পঞ্চগড় যদি দিই, হ্যাঁ, তাহলে সবারই পঞ্চগড় হয়ে আসবে। কিন্তু আমি তো সবারটা চাচ্ছি না, আমরা যাচ্ছি পার্টিকুলারলি একজনের। তাহলে হোয়ার নেম হচ্ছে হ্যান্ডি, নেম ইকুয়াল টু কি, হ্যান্ডি, বা অন্য কোনো শর্ত যেটা তুমি ইউজ করবে, এরকম করে আমাকে লিখতে হবে। তাইলে এই হয়ে যাবে। আর এখানে অবশ্যই একটা সেমিকোলন দেওয়া লাগবে। তাহলে আমি এইটা ইউজ করি, দেখো,
তাহলে প্রথমে কি করতে হবে, আপডেট দিলাম, আপডেট দিয়ে টেবিলের নাম আপডেট, কোন টেবিলটা আপডেট করবো, এমপ্লয়িজ টেবিলটা আপডেট করবো, এমপ্লয়িজ করলাম, তারপর সেট করব, সেট কোনটা সেট করব, সিটিটাকে সেট করব, সিটিটাকে কোথায় দিব, পঞ্চগড়ে দিব। এরপরে আমরা হোয়ার কোথায় দিব, হোয়ার নেম হচ্ছে, নেম হচ্ছে নেম হচ্ছে কি হ্যান্ডি, বানানটা ঠিক করে লিখতে হবে। তাহলে আবার এটা তো আপডেট হলো, এখন তো আবার দেখার জন্য কি করতে হবে, সিলেক্ট ওটা লিখতে হবে, তাহলে এই দুইটা একসাথে করে দিই, সিলেক্ট লিখলাম, সিলেক্ট স্টার ফ্রম হচ্ছে এমপ্লয়েজ। এই যে পরের যে কোয়েরিটা আছে সেটা হচ্ছে জাস্ট দেখার জন্য, আমি একসাথে ইউজ করতে চাই, তাহলে আমরা একবারই আপডেটও হবে আবার দেখতে পাবো, এমপ্লয়িজ। তাহলে হ্যান্ডি এখন পঞ্চগড়ে চলে আসছে, বুঝতে পারছো? তাহলে কি করতে হবে, আপডেট টেবিলের নাম, যে টেবিলটি আপডেট করব, তারপর সেট দিয়ে কোন কলামে ডাটাটা সেট করতে চাচ্ছি সেটা লিখবো, তারপর হয়ে দেবো। এখন এখানে আমি একটা কাজ করলাম, আমি এখানে কি করব, সিটি পঞ্চগড় করছি, এখন আমি ডিপার্টমেন্ট অফ মার্কেটিং দিব, তাহলে এখন কমা দিতে হবে আমাকে, কমা দিয়ে ডিপার্টমেন্টের নামটা লিখতে হবে, ডিপার্টমেন্ট লিখলাম, ইকুয়াল দিলাম, তারপর ডিপার্টমেন্ট অফ মার্কেটিং দিব, মার্কেটিং, মার্কেটিং দিয়ে এখন তাইলে যেটা হবে, ও ডিপার্টমেন্টটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা, তাহলে আমরা দিই, তাহলে আসছে পঞ্চগড় মার্কেটিং 104। বুঝতে পারছো? বুঝছি। হ্যালো, এখন হচ্ছে ধরো আমি তোমাদেরকে বললাম যে যার স্যালারি 120 তাকে তুমি ঢাকায় পাঠাবা এবং তার ডিপার্টমেন্ট হবে মার্কেটিং, তাহলে তুমি কি করবা, কোথায় কি জিনিসটা এডিট করবা, কিভাবে লিখবা বলো? যার স্যালারি 120 তাকে তুমি ঢাকায় পাঠাবা এবং তার ডিপার্টমেন্ট করবা মার্কেটিং, তাহলে কিভাবে করবা? হুম, ঢাকা, তারপরে ডিপার্টমেন্ট, হ্যাঁ হলো ম্যানেজমেন্ট, হলো ম্যানেজমেন্ট, আর 120 ইকুয়াল টু কি 120, 120, 120। আচ্ছা, এটা তো আবার কলন দিতে হবে না, এটা তো ইয়া 120। তাহলে দেখি ওদের ঠিক আছে কিনা। হ্যাঁ আসে, ফ্র্যাঙ্ক তাহলে কি হয়েছে, ঢাকায় আছে ম্যানেজমেন্টে 120, তার স্যালারি 120। আচ্ছা, ওকে। এখন আমি জানতে চাচ্ছি এরকম যে যারা যারা লন্ডনে থাকে তাদের স্যালারি সবারই হবে 200, তাহলে কিভাবে করব? লন্ডনে যারা থাকে তাদের সবারই স্যালারি হবে 200, তারা কিভাবে কিভাবে করব? সেট সিটি লন্ডন, আচ্ছা, ওকে। খেয়াল করে দেখো, আমি বললাম যে যারা যারা লন্ডনে থাকে তাদের স্যালারি হবে 100, তাহলে সেট কি করবা তুমি, স্যালারি কে নাকি সিটি কে, সিটি সেট করবা? 100, হ্যাঁ সেট স্যালারি হচ্ছে 100 না 200 বলছিলাম। আর সিটি হচ্ছে কি, সিটি হচ্ছে সিটি হচ্ছে লন্ডন। হ্যাঁ তাহলে নিশ্চয়ই এটা হওয়ার কথা, হ্যাঁ সবার লন্ডনে যারা থাকে সবারই স্যালারি 200 হয়ে গেছে। তাহলে এরকম তো অনেক ঘুরায় পেঁচায় আমি বলতে পারি, তো তোমাকে অ্যাটলিস্ট এটা বোঝা লাগবে, সেট এর পরে যেটা থাকবে ওখানে আপডেটের কাজটা থাকবে, আর হোয়ার এর পরে যেটা থাকবে ওখানে তোমার শর্তটা থাকবে যে কোন শর্তে কি করতে বলতেছে, কারণ শর্তটা কমপ্লেক্স হইতে পারে। ধরো তোমাকে বললো যে এরকম যে কি বললো, বললো যে যাদের স্যালারি
200 চেয়ে কম, যাদের স্যালারি 200 চেয়ে কম, তারা সবাই পঞ্চগড়ে চলে যাবে। তাহলে এটা কিভাবে লিখবা? যাদের স্যালারি 200 চেয়ে কম তারা সবাই পঞ্চগড়ে যাবে, তাহলে এটা কি করবা? হুম হুম। আমি কি বললাম? আমি বললাম যে যাদের স্যালারি 200 চেয়ে কম, হ্যাঁ, সে আমি আরেকবার শোনো, যাদের স্যালারি 200 চেয়ে কম তাদেরকে আমি পঞ্চগড়ে দিব। তাহলে এডিটটা কোথায় করবা তুমি? পঞ্চগড় না? তাহলে সেট সেট সিটি করবা, সেট সিটি করবা হচ্ছে পঞ্চগড়। পঞ্চগড় করলা, পঞ্চগড় করলা। আর হচ্ছে তুমি বলবা যে হোয়ার হচ্ছে বেতনগুলা কি? হ্যাঁ, স্যালারি ইজ লেস দেন 200, স্যালারি লেস দেন 200। তাহলে সবাই পঞ্চগড়ে চলে গেছে যাদের স্যালারি 200 চেয়ে কম ছিল। এরকম করে, তাহলে এরকম কমপ্লেক্স আসলে অবশ্যই পারতে হবে। এটাই আর কি, জাস্ট এখানে হোয়ারটার পরে কি আসবে আর এখানে এটা এরকম হইতে পারে। এখানে একাধিক শর্ত দিছে যে যারা লন্ডনে থাকে এবং যারা এইচআর ডিপার্টমেন্টে কাজ করে তাদের স্যালারিটা আহ ইয়া ধরো 500 করে দাও। তাহলে কি লিখবা? যারা লন্ডনে থাকে এবং যারা লন্ডন থাকে এবং এইচআর ডিপার্টমেন্টে কাজ করে তাদের স্যালারিটা কত করতে হবে? 500। তাহলে কি করবা? যারা লন্ডনে থাকে এবং কি হবে, স্যালারিটা হচ্ছে 200, তাদেরকে আমি কি বললাম একবার বলি। আহ হ্যাঁ, এইচআর, হ্যাঁ, আমি বললাম যে যারা লন্ডনে থাকে এবং যারা এইচআর ডিপার্টমেন্টে কাজ করে তাদের স্যালারিটা 500 করে দিতে। যারা লন্ডনে থাকে এবং এইচআর এ কাজ করে তাদের 500 করে দিতে হবে। তাহলে কি কোথায় এডিট করতে হবে? স্যালারিটা এডিট, স্যালারি, 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 কারণ স্যালারিটাকে আমি 500 করে দিব। দেখো চিন্তা করো, আমি বলছি যে যারা লন্ডনে এবং এইচআর ডিপার্টমেন্টে কাজ করে তাদের স্যালারিটা 500 করে দাও। তাদের স্যালারিটা কত হয়ে আছে লন্ডন আর এইচআর এ? 200। তাহলে স্যালারিটা 500 করতে যাচ্ছে, তাহলে আমরা কি করব? স্যালারিটা চেঞ্জ করব না, স্যালারি 500 করে দিব। এবং শর্তটা কিভাবে দিব? শর্তটা আমরা বলবো যে হোয়ার সিটি হচ্ছে কি, সিটি হচ্ছে লন্ডন। আচ্ছা, এখানে এখানে আমাদের অবশ্যই অ্যান্ড ইউজ করতে হবে কারণ দুইটাই লাগছে আমাদের, একটা হলে হবে না। সো অ্যান্ড লন্ডন, অ্যান্ড হলো ডিপার্টমেন্ট হলো কি, ডিপার্টমেন্ট হলো আইটি, সরি এইচআর। আচ্ছা, তাহলে তাদেরগুলো 500 হয়ে যাবে। তো 500 হয়ে গেছে, এই যে 500, এরকম করে। তো পারবা আশা করি। তো আমরা পরেরটাতে যাই। আপডেট করি, কাজটা আমরা বুঝছি। এখানে কিছু আপডেট করি জিনিসপত্র দেওয়া ছিল, এগুলো দেখে নিবা। এরপর লাস্ট, এটাই বোধহয় লাস্ট আমাদের, যে ডিলিট করে ইউজ করা। আপডেট পারলে ডিলিট করার কোনো ব্যাপারই নাই। দেখো আমরা ডিলিট করা পারছি, ডিলিট করছিলাম পুরো টেবিলটাকে, ড্রপ টেবিল দিয়ে পুরো টেবিলটা ডিলিট হয়ে যেত। এখন আমার ইচ্ছা হলো যে আমি এখান থেকে পার্টিকুলার কোনো একটা রেকর্ডকে ডিলিট করবো। ধরো আমি হচ্ছে যারা গ্রেস কিংবা হেনরি কিংবা যতগুলো নাম আছে, ডেভ, এলিস, এদের যে কোনো একজনকে ডিলিট করে দিব, যে কোনো একটা রেকর্ডকে ডিলিট করে দিতে যাচ্ছি, ঠিক আছে না? তাহলে সেটা কিভাবে করতে হবে? সেটা করার জন্য আমরা যেটা ইউজ করবো ওটা হচ্ছে ডিলেট কোয়ারি, এবং এটা সেম অ্যাজ আপডেট কোয়ারির মতো। কিভাবে করতে হবে? ডিলেট লিখলাম, ওখানে আপডেট ছিল, ডিলেট লিখলাম। এখান থেকে আগে দেখাই দিই, তারপর হচ্ছে বলি কি করতে হবে। ডিলেট লিখবা, ডিলেট, কোথা থেকে ডিলিট করবা? ফ্রম টেবিলের নাম, আমাদের ছিল এমপ্লয়েজ টেবিল, এমপ্লয়েজ, ডিলেট ফ্রম এমপ্লয়েজ। হ্যাঁ, এখন ডিলেট ফ্রম এমপ্লয়েজ, এখন কোনটা শর্ত দিতে হবে। হোয়ার, হোয়ার লেটস এর নেম হচ্ছে আমাদের কি, হেনরি, কলামের নাম তারপর হেনরি। তাইলে এটা হয়ে যাবে, তাইলে হয়ে যাচ্ছে। তা আমরা দেখি এটা করে। তাহলে আমরা লিখলাম ডিলেট ফ্রম, ওই যে ওটা আমাদের সিলেক্ট স্টারের মতো আর কি। ডিলেট ফ্রম, ডিলেট ফ্রম হচ্ছে
এমপ্লয়িজ, এমপ্লয়িজ টেবিলটার নাম এমপ্লয়িজ, এমপ্লয়িজ। এখন কোথায় ডিরেক্ট ফ্রম এমপ্লয়িজ কোথায়? আমি বানানটা বলেছি এমপ্লয়িজ। আর নেম হচ্ছে কি হবে, নেমটা হচ্ছে আমাদের হ্যান্ডি, ওরটা আমি ডিলিট করে দিব। হ্যানরি, আহা, ডিলিট হয়ে যাবে কিন্তু এটা হ্যান্ডির যে রেকর্ডটা, 10টা রো দেখতেছো, 9টা রো হয়ে যাওয়ার কথা এবং সেটাই হবে। এই যে হ্যানরি আমাদের টেবিল থেকে নাই হয়ে গেছে, ঠিক আছে? এরকম। এখন আমাকে একটু বলবা যে আমি যদি আহ উম, আমি কি করতে চাচ্ছি, ম্যানেজমেন্টে যে চাকরি করে তাকে ডিলিট করে দিতে চাচ্ছি, তাহলে কি করব? হুম, এটাই ম্যানেজমেন্ট, এই তো হয়ে গেল। তো এর পারার কথা, হ্যাঁ। আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে কি, ডিলিট শেষ। আরেকটা কোয়েরি ছিল, সেটা হচ্ছে অ্যাড কলাম কোয়েরি। তো এটাও সহজ, আমি একটু দেখাই দিই, হ্যাঁ। কোনো ব্যাপারই না, এটা দিয়ে শেষ করে দিব। সেটা হচ্ছে কি, যে তুমি যদি একটা কলাম অ্যাড করতে চাও তোমার টেবিলের মধ্যে, অলরেডি একটা টেবিল, না আরো 2টা ক্লাস থাকবে, বললাম না 3টা লাগবে, আরো 2টা লাগবে। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের যদি একটা কলাম অ্যাড করতে হয়, ধরো এখানে একটা কলাম আছে অলরেডি, আইডি, নেম, সিটি, ডিপার্টমেন্ট, স্যালারি ইত্যাদি আছে। তো আমি আরেকটা কলাম এড করব, কি কি কলাম এড করব? ধরো হচ্ছে আইডি, নেম, সিটি, ডিপার্টমেন্ট, স্যালারি, আরেকটা কলাম কি এড করা যায়? কিছু একটা এড করে কি এড করবো? আহ কিছু একটা এড করলে হলো, দেখো। আচ্ছা, তাহলে ওটা কিভাবে করে ওটা আগে দেখে নিই। এই যে এটা ইউজ করতে হবে, অল্টার, অল্টার দিবা। আচ্ছা, একটু ভালো করে দেখি, অল্টার, টেবিলটার নাম দিতে হবে, অল্টার টেবিল লিখতে হবে অ্যাকচুয়ালি, অল্টার টেবিল, এইটাই হচ্ছে আমাদের কমান্ডটার নাম, অল্টার টেবিল। এরপরে হচ্ছে আমাদেরকে টেবিলের নামটা দিতে হবে, ধরো আমি এমপ্লয়িজ দিলাম, এমপ্লয়িজ হচ্ছে আমাদের টেবিল, এমপ্লয়িজ দিলাম। এরপর এইটা ইউজ করতে হবে যে অ্যাড কলাম, এই এটা কমান্ড একটা আর কি, অ্যাড কলাম, অ্যাড কলাম এটা ইউজ করা লাগবে। আচ্ছা, এই রে, আচ্ছা, মিশিয়ে দিচ্ছি। এখানে যেটা করা লাগবে যে অল্টার টেবিল লিখলাম, টেবিলের নামটা দিতে হবে এমপ্লয়িজ, এমপ্লয়িজ। তারপর হচ্ছে অ্যাড কলাম লেখা লাগবে, অ্যাড কলাম, কলাম। তারপর হচ্ছে কলামে অ্যাড কলাম, কলামের নাম, যেই কলামটা তুমি অ্যাড করতে চাচ্ছ সেই কলামটার নাম লিখতে হবে। ধরো আমি লিখলাম হচ্ছে, ওরা হচ্ছে কি, যে কোম্পানি, কোম্পানি লিখলাম, কোম্পানি, কোম্পানি, এইটা হচ্ছে আমার কলামের নাম হবে। এবং এটা ডাটা টাইপটা, তো কোম্পানি ডাটা টাইপটা অবশ্যই একটা নেম, তাই না? নেম, সরি, টেক্সট, কোম্পানির ডাটা টাইপটা হচ্ছে টেক্সট, তো টেক্সট লিখলাম, লিখে ক্লোজ করে দিলে হলো। এখানে যেটা বিষয়, এটা হচ্ছে অল্টার টেবিল এবং অ্যাড কলাম, এটা হচ্ছে কমান গুলার। আর এখানে হচ্ছে টেবিলের নাম, আর এখানে হচ্ছে যে কলামের নাম, আর এখানে হচ্ছে কলামের ডাটা টাইপ, ঠিক আছে? এটা, তো এখন জাস্ট এটা আমি এড করে দিব, তো দেখাই শেষ করে দিই। তাহলে এখানে দেখো, আমি লিখবো যে অল্টার, অল্টার, বড় হাতের লেখা ছোট হাতের সমস্যা নেই, অল্টার টেবিল, অল্টার টেবিল, এমপ্লয়িজ, এমপ্লয়িজ, অল্টার টেবিল এমপ্লয়িজ দিয়ে
তুমি কি করবা, টেবিলের নামটা লিখছি, তারপর হচ্ছে অ্যাড কলাম লিখতে হবে, অ্যাড কলাম, কোম্পানি নামে একটা কলাম ইউজ করবো আমি, কোম্পানি, এবং ওটা ডাটা টাইপটা দিব কি, টেক্সট দিলে কোম্পানি নামে একটা কলাম অ্যাড হয়ে যাবে। ও সরি, দুইবার চলে আসছে না, এইটা তাহলে একটু কাটি দিই। তো কোম্পানি নামে চলে আসছে। এখন এই কোম্পানির কলামের মধ্যে তুমি যদি কোনো কিছু অ্যাড করতে চাও, তাহলে যেটা করতে হবে, তোমাকে আপডেট করতে হবে এই পুরো টেবিলটাকে। আপডেট কিভাবে করবো, আপডেট দিবা যে আপডেট, ধরো কোম্পানি সবাই হচ্ছে একটা কোম্পানিতে চাকরি করে, ধরো তুমি বলে সবাই হচ্ছে ইন্টেলে চাকরি করে বা হোয়াট এভার, তাহলে তুমি লিখবা যে আপডেট, আপডেট কি টেবিল, আপডেট টেবিল হচ্ছে এমপ্লয়িজ, 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 না না সরি, আমি কি লিখতেছি, আপডেট, আপডেট টেবিল, কি জানি ছিল, ভুলেই তো গেলাম। আপডেটের পরে কি ছিল বলো তো, নামটা ছিল না, আপডেট, একটু দেখে নিই, তো ভুলে যাচ্ছি। আপডেট হলো, হ্যাঁ আপডেট টেবিল, আপডেট টেবিলের নাম আর সেট করতে হবে, হ্যাঁ আপডেট টেবিলের নাম, আপডেট হচ্ছে কি এমপ্লয়িজ, এমপ্লয়িজ, এমপ্লয়িজ দিলাম, তাহলে সেট কি করব, সেট দিব হচ্ছে, সেট কোম্পানি, কোম্পানি হচ্ছে আমি দিলাম, আরে কোম্পানি, ও এখানে ইকুয়াল টু, ধরো আমি বললাম ইন্টেলে চাকরি করে সবাই। এখন এখানে পরেরটা কি ছিল, হোয়ার দিয়ে কিছু একটা লিখতাম। এখন তুমি যদি পার্টিকুলারলি কোনো কয়েকটার জন্য করতে চাও, তাহলে তুমি হোয়ার লিখো। আর এখন আমি এটা দিলে সম্ভবত সবারই কোম্পানিটা ইন্টেল হয়ে যাওয়ার কথা, আমি দিলাম, হ্যাঁ সবার এগুলোই ইন্টেল হয়ে আছে, বুঝতে পারতেছো, কারণ আমি লিখছি আপডেট এমপ্লয়ি সেট কোম্পানি, কলামটাকে ইন্টেলে সেট করতে বলছি, এখানে কোনো শর্ত দিয়ে নেই, তাহলে সবারটাই সেট হয়ে গেছে ইন্টেলে, তো সবাই ইন্টেলে চাকরি করে, এরকম পার্টিকুলার করতে গেলে এখানে শর্ত দিতে হবে। তাহলে এটা ছিল আমাদের কলাম অ্যাড করার মানে পদ্ধতি। তো এখানে ওইটা দিয়ে উদাহরণ টুদাহরণ দেওয়া আছে কলামে, তো এটা একটু দেখলেই বুঝতে পারবা। আর এখানে কিছু নৈবেত্তিক আছে, কয়টা, চারটাই তো আছে, তাহলে একটু তাড়াতাড়ি বলো তো এখানে কি হবে এগুলো। ইনসার্ট আর আপডেট এসকিউএল এর কোন ধরনের সুবিধার অন্তর্ভুক্ত, ডিডিএল, ডিসিএল, ডিওএল, ডিএমএল, কোনটা মনে আছে এগুলো, একটা ছিল ডাটাবেস ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, একটা ছিল ডাটাবেস ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডিএমএল আর ডিডিএল, এগুলো হবে না, বুঝা যাচ্ছে, এই দুটোর মধ্যে কোনটা হবে, ইনসার্ট আর আপডেট কিন্তু এটা ডিএমএল হবে। আমি হয়তো তোমার মানে আমরা, তুমি কে জানি বললা না যে ইনসার্টটা কি, আমি বলছিলাম তো ইনসার্টটা হচ্ছে ডেফিনেশন বলছিলাম তাই না, না ইনসার্টটা আসলে ম্যানিপুলেশনে যাবে। দেখো আপডেটটা, আপডেটটা তো বুঝতে পারতেছো ম্যানিপুলেশন হবে, কারণ তুমি কোনো কিছু আপডেট করতেছো, মানে অলরেডি একটা টেবিলকে তুমি আপডেট করার মানে কি, ম্যানিপুলেট করতেছো। ইনসার্টটাও ওইটা ম্যানিপুলেশনের মধ্যেই পড়ে, ঠিক আছে, সো ওইটা একটু হয়তো আমি ভুল বলছি। হ্যাঁ তাহলে এই যে এই পরেরটাই, ডিডিএলটা কোন দিকে, ডিডিএল কমন কোনটি, সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ক্রিয়েট, কোনটা হবে, ক্রিয়েট, হ্যাঁ আচ্ছা, ডিএমএল কমন কোনটি, ডিএমএল, ড্রপ, না অল্টার, অল্টার মানে অল্টার দিয়ে কি করছিলাম, একটা কলামকে অ্যাড করছিলাম না ক্লাসে, অল্টার, এটা ডিএমএল এর অন্তর্ভুক্ত, ড্রপ না। আচ্ছা, টেবিল থেকে শর্ত সাপেক্ষে ফিল্ডগুলো খুঁজে নেওয়ার জন্য কোন কোয়ারি ব্যবহার করতে হবে, শর্ত সাপেক্ষে তুমি কি ফিল্ডগুলো খুঁজে নিবা, তাহলে কোনটা, খুবই সহজ, কোনটা হবে, সিলেক্ট, হ্যাঁ ওইটাই। আচ্ছা, তাহলে আজকে এখান থেকে আহ, তবে এই যে অল্টার যেটা ছিল, অল্টার কমান্ডটা, এটা খুব একটা আসবে না, তোমার মেইন যে কমান্ডটা আসবে সেটা কোনটা বলো, ওই হোয়ার দিয়ে আসবে, আপডেটটা আসবে, হোয়ার দিয়ে যেগুলো আছে সেগুলো আসবে, মানে দেখবা আমরা যখন সিকিউ দেখবো কয়েকটা, তখন তুমি দেখতে পারবা। তো যাই হোক, সবগুলো তো সহজ, সবগুলো মাথায় রাখলে ভালো হয়, ঠিক আছে। তো আমাদের আসলে আর কি আছে, আমাদের হচ্ছে এখানে আর যেটা আছে সেটা হচ্ছে আমাদেরকে এখন মানে এই এসকিউএল এর মধ্যে যে দুটা জিনিস শিখতে হবে,
সেটা হচ্ছে ২ টা টেবিলকে কিভাবে এড করে দিব। ধরো ২ টা টেবিল আছে, এড করে দিবা। মানে এড করতে চাচ্ছ। সেটা কিভাবে করতে হয়? আরেকটা শিখতে হবে যে টেবিলের কোন একটা ডাটাকে মানে কোন একটা কলামকে প্রাইমারি কি কিভাবে বানাইতে হবে এবং ধরো রোল গুলা মিসম্যাচ হয়ে আছে। ১ম এ ২ তারপর ৩ তারপর ৪ না তো ইয়ে ধরো ২ আছে, ৭ আছে, আ ১১ আছে এরকম করে। তো আমরা ওটাকে কি করব? সর্ট করব। সর্ট মানে হচ্ছে ওটাকে সাজাবো। সর্টিং করে বলা বলা হয় ওটাকে। সাজানো আরকি। একটা অর্ডারে। আ মানে কি বলে? ঊর্ধ্বক্রমে বা অধঃক্রমে যেটাই হোক সেটা করতে হবে। এইটা কাজ করে ফেললে SQL এর কাজটা শেষ। এরপরে কিছু পড়াশোনা আছে আমাদের হচ্ছে ডাটা এনক্রিপশন, আ ডিক্রিপশন এগুলা নিয়ে আরকি। ওটা একটা ক্লাস লাগবে। তাইলে আমাদের শেষ হয়ে যাবে। ২ টা ক্লাস লাগবে।